আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমার আব্বা গ্রাম থেকে আসছে। তা বাবা মা থাকলে কি একটা উপকার হয় জানেন? যে গ্রামের একটা কাঁচা পাতা হলো আসার সময় মেয়েদের জন্য নিয়ে আসে বাবা মা। আর এই যে দেখেন আমার মেয়ে বাংলা কলা পছন্দ করে, তাই আমার মেয়ের জন্য গাছের বাংলা কলা নিয়ে আসছে। আর এই যে কমলা, এগুলো হলো কমলা, আমাদের গাছের নিজের গাছের কমলা, মানে আমার বাবার বাড়ির গাছের কমলা। তাই এই যে নিয়ে আসছে, নাতিনের জন্য পছন্দ করে তাই সেজন্য নিয়ে আসছে। দেখেন বাবা মা থাকলে যতটুকু উপকারে আসে, যে আসার সময় মেয়েদের বাড়িতে কাঁচা একটা পাতা নিয়ে আসে, যে আর অন্যান্য কিছু আনছে ওগুলা বাদ রইলো। যেটা গ্রাম থেকে আনছে একদম মেডিসিন ছাড়া, ফর্মুলা মুক্ত, তাই সেগুলোই আনছে, সেটাই একটু দেখাইলাম আপনাদের সাথে। আর নিত্যদিন তো আর অন্যান্য জিনিস আনে, সেগুলা দেখাই, তাই আজকে আর দেখাইলাম না। তাই বাংলা কলাটার কমলাটাই দুটি দেখাইলাম, গাছের থেকে ছিঁড়ে কমলাগুলো নিয়ে আসছে। তাই আর যে কলা নিয়ে আসছে, তাই সেগুলি আমার দেখানো হলো। তাই আমার আব্বা চইলা গেছে বাহিরে, তাই আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা যেমন বাংলাদেশ থেকে আজকে ২ দিন চলে গেছে বাহিরে। তাই বাহিরে যেতে আসছিল ঢাকা, তা আসার সময় এতটুকুই নিয়ে আসছে। তা আর এই তো কমলাটা ছিলতাছে আমার বোন জামাই, মেজো বোনের হাজবেন্ড চলতে আছে কমলাটা, একদম গাছের টাটকা, একদম মেডিসিন ছাড়া। এগুলা খেতেও ভীষণ মজা লাগে। তাই কমলাটা ছিলতে আছে, ছেলে এখন হ্যাঁ, ছেলে খেয়ে দেখলো। তাই আজকে খাবারের মেনু কি কি ছিল তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হলো গরুর মাংস। এই তো মুরগির মাংস একদম ভুনা করলাম, কষা কষা করলাম মুরগির মাংস। আর সাথে ছিল ডাল। আর ডাল তো অবশ্যই থাকবেই, ডাল নইলে চলে না। এটা হলো রুই মাছ, আর রুই মাছ আর এই হোক তেলাপিয়া মাছ। সাথে ছিল গরুর মাংস, সেটা একটু স্কিপ হয়ে গেছে। যাই হোক সমস্যা নাই। খাবার মেনু ছিল এই এই তো মেনুতে এই ছিল, তাই সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। কারণ হচ্ছে এমন এমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, যে অভ্যাসটা এখন মানে ছাড়তে পারতেছি না। যখনই যা রান্নাবান্না করি একটু হলো শেয়ার করি আপনাদের সাথে। আর খাবারের পরে আবার ছিল কি জানেন, যে একটা সরি বলে গেছি মনে নেই, প্রোটিন ছিল। প্রোটিনটা প্রোটিন ছিল, তারপরে ছিল ফল, নাশপাতি, আঙ্কুর, কমলা, তারপরে ছিল আপেল, এগুলা ছিল খাবারের পরে। খাবারের পরে আবার টেবিলে এগুলা সাজানো হয়েছে। প্রোটিনটা কিন্তু আমার মেয়ের হাতে বানানো হয়েছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।